বাংলায় যখন কেউ কাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ, খুলে বলছি, খুলে বলছি, বলবো? এই বলবো? খুলে বলবো না রেখে বলবো? কারা কারা শুনতে চান হাত তুলে বলুন। এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও, আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 2-3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? তোরা রাজনীতি করছিস, করগে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রসুলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দ্বীনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না, তোমরা বারবার আমার আল্লাহকে, আমার রসুলকে, আমার দ্বীনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের কম থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে, কমসে কম বিরোধী যেন না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব। এই ঐক্য হওয়া দরকার আছে না? না জোরে বলুন, আছে না? না। আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে? কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে? কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে এই প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে? আমাদের 44 জন না কতজন লোক রয়েছে আমাদের, কই তারা কি কেস করছে? কথা বলুন, তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে? সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে, 1-2 জন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে? তাহলে ভাবুন, মাথায় ঢুকান। আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে, অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে। আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লব, একটু সত্য করে বলুন, আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে কি ভুল হলো? আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে? হাত সবাই তুলে বলুন। যারা আমার পক্ষে হাত তুলুন, যারা আমার পক্ষে হাত তুলুন। আমার বক্তব্যের পক্ষে তো আপনারা, আমার বক্তব্যের পক্ষে তো আপনারা। তাহলে আজ একটা অঙ্গীকার লব। আর একটা বিষয় ছিল ওয়াকাফ, কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পারছি না। কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল, মনে রাখতে পারেন। কেন মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে। তাই আমি আপনাদেরকে জানতে চাইছি, একটু আওয়াজ তুলে বলবেন, হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান ভাই, যারা ভারতীয়, এরা আমাদের ভাই হ্যাঁ কি না? এরা আমাদের ভাই বোন হ্যাঁ কি না? এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে, কোনো রাগ আছে, কোনো বিদ্বেষ আছে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এদের সঙ্গে বন্ধুত্ব করুন, ব্যবসা করুন, কারবার করুন, উঠা বসা করুন, লেনদেন করুন, এদের সঙ্গে রাজনীতিও করুন, ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে না বলে, ততদিন পর্যন্ত। যখনই বলবে তখন বলতে হবে, ভাই তুমি আমার ভালোবাসায় আঘাত দিয়েছো, আমি তোমার ভালোবাসায় আঘাত দিলে তুমি কি মেনে নিতে? আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে? তাই তোমাকে আমার পছন্দ নয়, আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না, কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই। এই কথায় আপনারা কি একমত হতে পারছেন? হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন? আর একটা শেষ কথা, আগামী দিন এই ওয়াকাফ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য
দেশের জন্য, দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ব্রিগেডে ডাকি, গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে? হাত তুলে রাখে, ভাইজান আপনি আগিয়ে চলুন, হাত তুলে রাখবে, ভাইজান আপনি আগিয়ে চলুন, হাত নামাবেন না, ভাইজান আপনি আগিয়ে চলুন, হাত নামাবেন না, হাতটা তুলে রাখেন। একটু দেখবেন ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কিনা। ভাই কেন দেখতে বললাম? ভাই কেন দেখতে বললাম? তার সাথে ঝগড়া করব না? না, ঝগড়া নয়, ঝগড়া ইসলাম শিখায়নি। আমরা শুধু চিনে লব, এ আমাদের নয়, এ সংবিধানের নয়, এ মানবতার নয়, এই ইনসাফের জন্য নয়, এই ইনসানিয়তের জন্য নয়। অতএব তার সাথে আমরাও নাই। ঠিক না বেঠিক? হাত নাবান। আমার কথাতে কেউ কষ্ট পেলে, কেউ বেলেন তো যাক, আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি। আগামী 1.5 সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে যে অপবাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে। আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান। যেতে রাজি আছেন তো নাকি? একটু দাঁড়িয়ে যান। যেতে রাজি আছেন তো? ডাক দিলে খবর পাওয়া যাবে তো? হাত তুলে স্লোগান দেন, নারে দিবে, নারে দিবে, কুরআন ও সুন্নাহ, জিন্দাবাদ, কুরআন ও সুন্নাহ, আই লাভ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ, আই লাভ ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভারতবর্ষের ঐক্য, নারে দিবে। আপনারা আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে আপনারা যাবেন, যেন কোন রকম বিশৃঙ্খলা না হয়, খেয়াল রাখবেন। বাংলার দ্বিতীয় ওমর, এই জন্যই বলছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার রানী ভিক্টোরিয়া ময়দানে দাঁড়িয়ে প্রতিবাদ করতেছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। গর্জন ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনি এমন প্রতিবাদ করেছিলেন, লেখক লিখেছেন ফুরফুরার হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিবাদ থেকে আমার সেই কথা মনে হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বলিষ্ঠ প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদ যেন মনে হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় ভাইজান বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বড় ভাইজান বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। রাস্তা ছেড়ে দাঁড়ান, বিয়াদবি করবেন না, রাস্তা ছেড়ে দাঁড়ান। বেশি ভক্তি দেখাতে গিয়ে বিয়াদবি হয়ে যাবে, রাস্তা ছেড়ে দাঁড়ান। আমি অনুরোধ করব আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমাদের মাঝে এসে গেছেন, সকলে ভিতরে প্রবেশ করুন। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা।